ইব্রাহিম শুধু নামাজ পড়ে পড়ে নামাজের জায়নামাজ বসে থেকে জিকির করছে খালি? তাতে নমরুদ তো শত্রুই হল না। একটা লোক যদি সারাদিন নামাজ পড়ে আর জিকির আজকার করে, নমরুদের কি ঠেকা পড়ছে তার সাথে শত্রুতা করার? বলেন তো কি ঠেকা পড়ছে? আপনি সারাদিন রোজা করবেন, সারাদিন নামাজ পড়বেন, সারা রাত আপনি তাহাজ্জুদ পড়বেন, এদেশের সরকারের কোনো ঠেকা পড়ছে আপনার কিছু করার? আপনার এগুলো নামাজ আর জিকির আজকাল সরকারের কোনো সমস্যা? কথা কয় না বারে। তো ইব্রাহিম নবী কি নামাজ পড়ার জন্য শত্রুতা আরম্ভ হয়েছিল? কিসের জন্য শত্রুতা হয়েছিল? আদর্শ, আদর্শ কি নিয়ে আদর এখন? আইডিওলজি, পলিটিক্স যাকে বলা হয়। ইব্রাহিম নতুন একটা পলিটিক্স চালু করতে চায়, নতুন একটা মতবাদ চালু করতে চায়, নতুন একটা আদর্শ চালু করতে চায়। যে আদর্শ, যে মতবাদ, যে রাজনীতি একবার কায়েম হলে নমরুদের গোষ্ঠীর সমস্ত ক্ষমতা কি হবে? চিরদিনের জন্য শেষ হবে। দেশের রাষ্ট্র ক্ষমতা কেউ হাতছাড়া করবার চায়? কোন পাগলে চাবে? মেম্বরই ছাড়বার চায় না মানুষে। আর তো গোটা দেশের মাতব্বরি এরকেও ছাড়ে। নিজেও ভালোভাবে চলা যায়, নিজের কর্মীদেরকেও ভালোভাবে, নিজেরও পেটকোনা ভরে, কর্মীদেরও পেটকোনা ভরে। নিজেও চাঁদাবাজি করা যায়, কর্মী রোগ দেও, দেশের মানুষকে জিম্মি মেনে সেটাও খানিক চাঁদাবাজি করে বিদেশে যা টাকা জমা করা যায়, করা যায় কিনা? কিন্তু এই রাজনীতির ময়দানে যদি হাতত না থাকে তাহলে এই সুযোগ তো আমার হাত ছাড়া হবে। লেগে গেল, দেশ থেকে বার করে দিল, দেশ ছেড়ে দিল, কিন্তু নমরুদ ছাড়ল না। এক জায়গার যা ছিল নমরুদ করলো যে ওই জায়গার থেকে আবার আসবে, কওয়া যায় না, শালা মারামারি করা লাগবে সারা সারা বুদ্ধি। ইব্রাহিম আলাইহিস সালাম দেশের বাইরে গেলেন, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে হিজরত করেছিলেন কোথায়? আচ্ছা, মক্কার শয়তানগুলো তো নীরব থাকার কথা, যাক দেশতে বাই হচ্ছে, আর কোনো সমস্যা? কিন্তু তারা কি বুঝলো? ওই মদিনাতে ছোট্ট একটা মিনি রাষ্ট্র করেছে, শক্তি সঞ্চয় করে কোনো না কোনো দিন আমাদের মক্কায় আসতে পারে। তারা বদরের নামে যুদ্ধ শুরু করে দিল, আল্লাহ নবীকে হত্যা করার জন্য, সাহাবাদেরকে হত্যা করার জন্য। একই দৃশ্য ঘটেছিল ইব্রাহিম আলাইহিস সালামের সময়। নমরুদ ঘোষণা করল, ওই ইব্রাহিম আমাদের ইরাকের বাইরে যায় আস্তানা গেড়েছে, সেখানে দলবল বেড়ে যাচ্ছে, যদি বেশি লোক হয়ে যায় হঠাৎ করে ইরাকের মধ্যে আক্রমণ করলেও করতে পারে। ওই কদিন আসবে সেদিন মারামারি হবে, তার সুযোগ হবে না, আমরা আগে যা মারামারি করব। মক্কার আবু জাহেল যেমন বলেছিল মক্কাত কদিন আসবে ততদিন ধরবো না, এখন আগে যা ধর্ম। আল্লাহ করছে আয় আগেই আয়, কথা ঠিক না? তোকে আগে আসাই লাগবে, তোকে ফাটামো আজকে, এ কথা কর না কে? তোকে আজকে ফাটামো আজকে। বলেন তো আবু জাহেল ফাটেনি? এ কথা কর না কে? আবু জাহেল ফাটে গেছে, ওর সাতকার আরো ৭০ জন ওরাও জব হয়ে গেছে, উচিত শিক্ষা হয়নি। এই একই কাম করছিল নমরুদ। এই যে নমরুদের জীবন আর ফেরাউনের জীবন আর আবু জাহেলের জীবন প্রায় একই। আবার পাশাপাশি মুসা আলাইহিস সালামের জীবন, ইব্রাহিম আলাইহিস সালামের জীবন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন প্রায় একই। ঘটনা কিন্তু এক হচ্ছে না? নমরুদ তার সেনাবাহিনী আগে গেল, দেশ থেকে বাইরে সামনে ফিল্ডে গেছে, যা করছে আজকে ইসলামের এই বক্তৃতায় এই কফসানি আজকে শেষ কর্ম। আজকে এই নতুন মতবাদ আমার ইরাকের সীমানার মধ্যে ঢুকবে, তা তোর ইরাক থেকে তো বাড়ি হয়ে গেছে, আবার সেটা আগে যাওয়া লাগবে, মারামারি করবে। হ্যাঁ, আল্লাহ বলতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই যে গোটা সেনাবাহিনী যেভাবে আমাকে মারিবার আসতেছে, আমার তো সামান্য কিছু লোক, পারার তো কোনো সুযোগ নাই। আল্লাহ বলছে ফিল্ডে থাকে সরবে না, দাঁড়িয়ে থাকো, তারপর দেখা যাক কি হয়। আমি চোখ বন্ধ করে নাই, দেখতেছি সব। নমরুদের মারামারি আনা শেষ হোক। শেষে বলছে ইব্রাহিম মারামারি কে আগে করবে? বলে তুমি আগে আগে আসো। ইসলামের বিধান হলো যে আগে আমরা হাত তুলবো না, তুমি আগে হাত তোলো। একবার লঙ্কা কাণ্ড বেঁধে গেল, সবাই ঝেপে যাচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম তার কিছু লোকলা যেটি বসে আছে মারিয়া শেষ করে দিবে, ধাম করে একদল মশা ভোঁবো করে চলে যাচ্ছে। বুঝলেন না আমার কথা? মশাদের আক্রমণ শুরু হয়ে গেল। যাকে মশা একবার কামড় দেয় শরীরটা ফুলে একবারে ফুটবল হয়ে যায়। চিকনা মানুষ, তাই ৬২ ইঞ্চি শরীর হয়ে গেছে। এ শরীর কি থাকবে তোর এখন? গোটা শরীর মুহূর্ত ফুলে, চোখ মুখ ফুলে টাবর হয়ে বসে আছে, কেউ কাউকে চিনা পারে এটা কি হলো রে? যে ডাক্তার গেছে মেডিকেল টিম, তার গোখো কামড়াছে, ডাক্তারও ভুলে গেছে।
এখন কার থেকে সাক্ষী করে? নমরুদ দিশা বটে না পায় দৌড়ায়, জানেন না ইব্রাহিম জাদুবিদ্যার মাধ্যমে এগুলা পঙ্গপাল ফেরাতেছে, এটা বলে জাদুবিদ্যা। মানে খারাপ লোকেরা মরার সময় সত্যের দেখা পেলেও স্বীকার করবে, যখন চায় চায় না। শেষে নমরুদ মল সব মরার পর আল্লাহ তাআলা যে সিদ্ধান্ত নিয়েছিলেন যেখানে জুলুম হবে বেশি সেখানে ইসলাম কায়েম হবে। ইরাকের মাটিতে ইসলাম কায়েম হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য ইসলামের লোকদেরকে যারা মারে তারা আত্মঘাতী কাজ করে। ইসলামের আন্দোলন যারা করে এদেরকে যারা মারবে, এই মারাটা মারা নয়, এ মারাটা নিজের কবর খোঁড়া। এ মারাটা নিজের, এ মারাটা কি করা? আজকে হয়তো মনে করছে যে মারিয়া ভালোই তো আসি, কিন্তু এই ভালো কি ভালো? এই ভালো হচ্ছে কুরবানির পশু। অনেক লোক আসছে কুরবানির পশু কিনে নিয়ে আসে, মুখের বিস্কুট পর্যন্ত খিলায় না, পাশের গরুটা চায় থাকে দেখে, আর ওই দিকে তাকে খায়, দেখছো আমার আদর দেখছো? ওই সুটকে গরু খায় যে তোর আদর খালি চাঁদটা উঠফের দে, ওগুলো আদর এমনি মালিক করতেছে তো ফাটাবে। কচ্ছে এত আদর করেছে কোলের মধ্যে লিচ্ছে, আমাকে ফাটাবে। তুকি ফাটাবে? কচ্ছে না আমাকে ফাটাবে না, আমি দুঃখে কষ্টে আছি আমরা, আর তোর কি সুখ, কি মসি ট্যাঙ্গে যাচ্ছে আর সব না, আমি লেঙ্গুরতে ঘুমেও মশা তারা বা ফেরতেছি না, আর তো মসির মরতেছে। দেখ সম্মান, দেখো সম্মান লয়, 10 তারিখ পরিবার দেশ, খালি ঈদের নামাজটা পড়ে আসবার দে, তো কিভাবে জব করার দেখিস নি, কথা ঠিক না? ইসলামী আন্দোলন লোকদেরকে মানে যারা সুবিধার মধ্যে আছে, এই সুবিধা নয়, কুরবানির চাঁদের 10 তারিখ আসবার দাও, তোকেও ফাটাবে, কথা ঠিক না? যুগ যুগ ধরে দেখা গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে হাত তুলেছে, সাহাবাদের গায়ে হাত তুলেছে যে মক্কা, সেই মক্কা এক সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে চলে গেছে, ঠিক না? ঠিক করে কর। সুতরাং যুগে যুগে আল্লাহর কোরআনের দাওয়াত দাতাদের গায়ে যারা হাত তোলে, এই হাত তোলাটা আত্মঘাতী কাজ। একদিন না একদিন এই হাতটাকে আল্লাহ ভেঙে চুরমার করে দিবে, এদেরকে বিদায় করবে, ধ্বংস করে দিবে। শুধু একটা নাম থাকবে কিন্তু অস্তিত্ব থাকবে না। থাকবে ওয়ালাতা হিনা মানাস, বলেন ওয়ালাতা হিনা মানাস, এমন অবস্থা করে দিব ইতিহাসে শুধু নাম থাকবে, বাস্তবে তোমার কোনো অস্তিত্ব থাকবে না। আজকে দেখেন না অনেকেই অস্তিত্ব আছে, যখন আছে আবার নতুন করে কিছু লোক তারাও লেগে পড়ছে, দেখি আমরাও একটু চেষ্টা করে দেখি মৌলবি কথা সোজা করা যায় কিনা, তো তোরাও কি মরাব দশাত পড়ু, কথা ঠিক না?